বাংলাদেশ ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনায়ের পীর তিনি বলেছিলেন কিছুদিন আগে একটা বক্তব্যের মধ্যে, ফরিদ উদ্দিন মাসউদ নাকি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালো একজন আবেদ, ভালো একজন আলেম, সে নাকি তার তালই হয়। কিন্তু আমরা দেখেছি শাহবাগী চত্বরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির দাবিতে তাকে শাহবাগে দেখা গিয়েছে, শাহবাগের চত্বরে দেখা গিয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার জন্য তাকে সেই আন্দোলনে শাহবাগে দেখা গিয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে আসলে সে আল্লাহওয়ালা ভালো মানুষ না, সে আলেমদের বিরোধিতা করেছে, সে স্বৈরাচারীর পক্ষ নিয়েছে, সে শেখ হাসিনার পক্ষ নিয়েছে, জালেমদের পক্ষ নিয়েছে। এই জন্য সে সবসময় আমরা বলবো সে একজন ভালো মানুষ হতে পারে না, সে একজন জালেমের দোসর, জালেমের দালাল, শেখ হাসিনার দালাল, ঠিক কিনা? আমার আপনার মতো অনেকে আলেম শেখ হাসিনার দালালি করেছে, দালালি করতে করতে এমন পর্যায়ে উঠেছে যে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মডেল মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। যত সমস্যা হোক দেশের ভিতরে একজন ইমাম মসজিদের সে একজন থাকবে রিফ্রেশ, তার কোনো ভয় থাকবে না। 5 তারিখে যখন হাসিনা পালিয়ে গেল, দেখা গেল জাতীয় মসজিদের ইমাম আর খতিব পালিয়ে গেছে, কারণ ওরা সরকারের দালাল ছিল। এই কারণে ওরা যদি ভালো মানুষ হতো, আল্লাহওয়ালা মানুষ হতো, কখনো মসজিদ ছেড়ে পালাতে পারত। আমার ভাইরা বন্ধুগণ, এই বাংলাদেশে শেখ হাসিনা 560টি মডেল মসজিদ নির্মাণ করেছে। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মডেল মসজিদের যে ইমাম নিয়োগ হয়েছে, প্রত্যেকটা ইমাম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুষ দিয়ে ইমামতের চাকরি, ওর পিছনে কি নামাজ হবে? ও ঘুষ দিছে আর না জেনেছে, একই কথা, সমান কথা। অর্থাৎ হারাম খোর, হারাম দিয়ে দিয়ে হারাম খেয়ে খেয়ে ও চাকরি নিয়েছে। একটা হারাম খোরের পিছনে কখনো নামাজ হতে পারে না। এই জন্য এই হারাম খোরদেরকে ঘাড় ধরে ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হোক, এবং এখানে দেশের বরেণ্য সবচাইতে জ্ঞানী গুণী যে আলেমগণ রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে এই সমস্ত মসজিদের ইমাম আর খতিব বানানো হোক। আমার ভাইয়েরা বন্ধুগণ, শাহরিয়া কবির আর ফরিদ উদ্দিন মাসউদের মতো কোনো পার্থক্য নেই, কারণ দুইজনই শাহবাগের চত্বরে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির দাবিতে। এই মুরগিচোরা শাহরিয়ার 71-এর সময় যখন যে যুদ্ধ সংগঠিত হয়েছিল আমার বাংলাদেশ আর পাকিস্তানের সাথে, এই যুদ্ধের সময় তাকে বানানো হয়েছিল ঘাতক, দালাল, নির্মূল কমিটির সভাপতি। তলে তলে খোঁজ নিয়ে দেখা গিয়েছে নিজেই দালালি করেছে, পাকিস্তানের উপকার করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে সাহায্য সহযোগিতা করেছে, নারীদেরকে ধরে ধরে তাদের কাছে দিয়েছে। আর ওই 71-এর সময় মানুষ যখন ঘর বাড়ি ছাড়া, ওই সুযোগে মানুষের মুরগিগুলো চুরি করে করে নিয়ে মিলিটারিদের সাথে আঘাত করেছে আর ভারতে পাচার করেছে। এই জন্য ওকে মুরগি চোরা শাহরিয়ার বলা হয়। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই মুরগি চোরা শাহরিয়ার যখন টকশোতে বসে বসে বিভিন্ন আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদেরকে বদনাম করে, আলেমদেরকে রাজাকার নামে আখ্যায়িত করে, আলেমদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করেছে। এই জন্য এখন এই রিসেন্টলি দেখলাম যে এই মুরগি চোরা শাহরিয়া কবির সরকারের হাতে ধরা খেয়েছে। আমরাও চাই এতদিন তুমি আলেমদের নামে উল্টো পাল্টা ট্যাগ লাগিয়ে বদনাম করে তোমাদের আয়না ঘরে ঢুকিয়েছো, জেলখানায় ঢুকিয়েছো। আজকেও আমরা এইটাই কামনা করি, আজকে তুমি ধরা খেয়েছো, তোমাকেও ডিম থেরাপি দিয়ে আয়না ঘরে ঢুকানো হোক। এই ফরিদ উদ্দিন মাসউদ
এবং শাহরিয়া কবির দুইজনই এই সরকারের দালাল ছিল, স্বৈরাচারের দালাল ছিল। আমরা কোনোভাবেই, সে আমার পালই হোক, আমার আব্বা হোক, আমার দাদা হোক, আমার দলের লোক হোক, আমার দলের লিডার হোক, সে আমার দলের পীর সাহেব হোক, যে হোক না কেন, যে এই স্বৈরাচারের দালালি করেছে, আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব, ঠিক কিনা?